কিন্তু বিশেষ একটা ঘোষণা ছাড়া কি করে যায়। আমাদের রাজা স্টোর্স ইউনিট বন্ধ থাকছে 29শে ডিসেম্বর থেকে আপ টু 4th জানুয়ারি অবধি। খুলছে দোকান 5th জানুয়ারি থেকে। তাহলে তোমরা ভিডিওটা প্লিজ এই জন্য শেয়ার করে দিও প্লিজ, যে মানুষ যেন ঘুরে না যাক দোকানে এসে। আমি এটার জন্য শেয়ার করতে বলছি প্লিজ, কারণ মানুষ কষ্ট করে দূর থেকে এখান অব্দি এসে যাবে, এসে দেখবে বন্ধ আছে, হয়তো ভিডিওটা দেখতে পাইনি সে, তো তোমার একটা শেয়ারের মধ্যে ওই মানুষটা দেখতে পাবে, আসতে পারবে না। আমি এটা চাই। করতে গেলে আসতে হবে কিন্তু এই জায়গায়। ফোনের মধ্যে কোন রকম বিজনেস আমরা করতে পারবো না। আবারও অন মিডিয়া, আবারও একই কথা, যে আসবে আমার কাজ অব্দি তোমার আর্নিং এর, সেটা এটা হোক, সেটা যে কোনো ক্যান্ডেলে হোক, গ্যারেন্টি আর্নিং এর নেব আমি। তাহলে আমরা যদি 5টা 6টা সারাদিনে বিক্রি করতে পারি, তাহলে 4 6 24, 240-250 টাকা আমরা পার ডে ইনকাম করতে পারি। আমি কিন্তু কোনো বড় বড় প্ল্যান নিয়ে আসি না তোমাদের কাছে, নিয়ে আসি ছোট ছোট প্ল্যান, যাতে আমরা যারা ঘরে বসে থাকি, হাউস ওয়াইফ হতে পারি বা কিছু আমরা করতে পারি। আমার কাছে 3 ঘন্টা সময়, তো 3 ঘন্টা ওয়েস্টেজ না হোক, 3 ঘন্টা কোথাও মূল্য রয়েছে আমাদের। কেন? কোথাও ইংলিশে একটা কথা রয়েছে, টাইম ইজ মানি, মানি ইজ টাইম। যদি সময়ের মূল্য ঠিক ততটাই টাকার মূল্য যতটা, তাহলে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টাকেও যদি আমরা কনভার্ট করতে পারি প্রাইস জোনে, যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, তাও ছোট একটা ইনভেস্ট দিয়ে, তাহলে একবার তো চেষ্টা করা যেতেই পারে। কি অনেক হঠাৎ করে মেশিনটা বদলে গেল, ছোট হয়ে গেল কি করে? কারণ কেটে একে ছোট করলাম না গো, এটা অন্য মেশিন আরো একখানা। এই ভিডিওতেও দেখালাম যে মেশিন নানা রকম ডিজাইনের হয়। আমি চাই কিছু করো তোমরা ঘরে বসে ছোট ছোট ভাবে শুরু করব আমাদের ব্যবসা, যেটা বড় হবে না, ক্লিক করবে না কেউ, লিখে দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে আমাদের যে হবে না, কেউ পারবে না। তাহলে ভাবতে হয়, যেমন তুমি যে দেখছো এক্ষুনি, যখন তুমি আমার কাছে আসবে, ভেবে দেখো আমার কথাটা, তুমি আমার সামনে বসে আছো, তোমার সাথে আমি ব্যবসার কথা বলছি, তোমাকে গড়ার কথা চলছে, সেই সময় আমি যদি ফোনে ব্যস্ত থাকি, তোমার কি ভালো লাগবে? সেই জন্য আমাদের এইটা বলা যে ফোনে কোনো কাজ আমরা করতে পারবো না, যারা আসবে দোকান অব্দি করবো তাদের সাথে আমরা বিজনেস। নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল, অমল বাগ বারবার ফিরে এসেছি তোমাদের ভালোবাসার দুনিয়ায়। আজ কি নিয়ে এলাম? আজকে আমরা শিখবো মেশিনারি বিজনেস, মেশিনারিতে ইনভেস্ট করে ওখান থেকে কি প্রফিট আমরা আর্ন করতে পারি। মানে ধরো এত বড় একটা ক্যান্ডেল বানাবো, যেটার প্রফিট আমাদের পার পিসে 30 থেকে 40 টাকা থাকবে, উইথ গ্যারেন্টি ওয়ারেন্টি আমরা সেল করতে পারবো, ঠিক আছে? আর মেশিনারি ইনভেস্ট কিরকম থাকবে? 8 থেকে 10,000 টাকার ভিতরে। তাহলে আমরা যদি 5টা 6টা সারাদিনে বিক্রি করতে পারি, তাহলে 4 6 24, 240-250 টাকা আমরা পার ডে ইনকাম করতে পারি। আমি কিন্তু কোনো বড় বড় প্ল্যান নিয়ে আসি না তোমাদের কাছে, নিয়ে আসি ছোট ছোট প্ল্যান, যাতে আমরা যারা ঘরে বসে থাকি, হাউস ওয়াইফ হতে পারি বা কিছু আমরা করতে পারি। আমার কাছে 3 ঘন্টা সময়, তো 3 ঘন্টা ওয়েস্টেজ না হোক, 3 ঘন্টা কোথাও মূল্য রয়েছে আমাদের। কেন? কোথাও ইংলিশে একটা কথা রয়েছে, টাইম ইজ মানি, মানি ইজ টাইম। যদি সময়ের মূল্য ঠিক ততটাই টাকার মূল্য যতটা, তাহলে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টাকেও যদি আমরা কনভার্ট করতে পারি প্রাইস জোনে, যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, তাও ছোট একটা ইনভেস্ট দিয়ে, তাহলে একবার তো চেষ্টা করা যেতেই পারে। কি অনেক যেতে পারে কি না যেতে পারে? যেতে পারে, তোমরাও বলছো। তাহলে যদি বলছো, তাহলে আজকে শুরু করছি আমাদের বড় একটা রকেট মেশিন। কি বলবে, কি তৈরি হবে, কি বিস্তারিত নয়, সবটা বানিয়ে দেখাবো তোমাদের। ভিডিওটা প্লিজ শেয়ার করবে যাতে মানুষ দেখতে পায়। তাহলে মেশিন খুলছি আমরা, খুলে নিলাম মেশিন, রেখে নেব নিচে। এবার আমরা অয়েল স্প্রে লাগাবো। তোমাদের ঘরে যে তেল আছে তোমরা সেটাই লাগাবে, মানে রিফাইন অয়েল, যেটা লুচি পরোটা ভাজা হয়। প্যাচ দিয়ে গিট দেবো না, টান টান করে পরিয়ে নেব সুতোটা আমরা মেশিনে, এইভাবে টান টান করে, একদম গিটারের মতন টাইট থাকবে সুতোটা। চিচিং বন্ধ, বলে না চিচিং ফাঁক, চিচিং বন্ধ হয়ে যাচ্ছে। মেশিন লাগিয়ে নিচ্ছি আমরা মেশিনে ক্ল্যাম্প। পার্ল শাইনার আমরা মিশিয়ে নেবো তরল ওয়্যাক্সের মধ্যে, ফেলে নিলাম আমরা মেশিনে। হঠাৎ করে মেশিনটা বদলে গেল, ছোট হয়ে গেল কি করে? কারণ কেটে একে ছোট করলাম না গো, এটা অন্য মেশিন আরো একখানা। এই ভিডিওতেও দেখালাম যে মেশিন নানা রকম ডিজাইনের হয়। এটাকে কেন বন্ধ করে লক করে সুতো পরিয়েছি, এটা কারণটা বলছি তোমাকে। কারণটা হচ্ছে নতুন কিছু দেখবো, হঠাৎ করে পুরোটা নয়, একদম লাস্ট কি বেরোলো এখান থেকে, ইন্টারেস্টিং রইলো না? দেখবে তোমরা পুরো ভিডিওটা, শেয়ার করো এখনই। এর মধ্যে যে ডিজাইনটা বেরোবে এত সুন্দর বেরোবে, ঠিক তোমার মনের মতন, ঠিক আছে? মানে মনের মতন, মানে তুমি যেরকম চাইছো ওরকম না, তোমার মনটা যতটা সুন্দর সেরকম বানাবো আমরা। অরেঞ্জ রঙের, গেরুয়া রঙের ক্যান্ডেলটা, একদম নতুন ডিজাইনের ক্যান্ডেলটা আমরা বানাচ্ছি কিন্তু গেরুয়া রঙের, মানে অরেঞ্জ। আগেরটা বানিয়েছিলাম সাদা। কেটে নেব পোলতে,
এই হাত কাটছিস কেন? খেলছিলাম আমি একটুখানি। খেলার বয়স আছে আর? ব্যাস। দুটো মেশিন আমরা একসাথে খোলা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো হোয়াইট কালারের কি বিশাল ক্যান্ডেল। যেটা বলছিলাম আমরা বিক্রি করতে পারবো 40 টাকা করে প্রফিট রেখে। তাহলে একটা ডাইস পারচেজ করে সারাদিনে 5-6টা বানাতেই পারি আমরা। কখনো ঢেলে দিলাম, আবার ঘরের কাজ করলাম, তারপর 6টা-8টা নিয়ে আমরা বিক্রি করে একটা পয়সা ইনকাম করতে পারি। ছোট ছোট ভাবে তোমাদেরকে বলেছি করতে আসতে, তাই জন্য আবারও আর একটা ভালো ভিডিও এক্সট্রা সেই ডাইসটা কি বেরোয় একবার দেখে নি। ওটা একটা ডিজাইনে বেরোলো, এটা একটা ডিজাইনে বেরোচ্ছে। ওটা হবে না বাবুন্দা, ওটা বড় প্লাস্টিক চাই। এ তো একদম তোমাদের মতন সুন্দর ডিজাইন। নতুন একটা ভালোবাসার মানুষকে বলে রাখি যে এই ক্যান্ডেলটা অবশ্যই ডাইসটা নিয়ে যেও, কারণ হচ্ছে প্রচুর বিক্রি করতে পারবে। একদম নতুন ডিজাইন, নতুন ভাবে তৈরি করলাম আমরা তোমাদের জন্য, যাতে খুব সহজে বিক্রি করতে পারো তোমরা। এত সুন্দর একটা ক্যান্ডেল, কস্টিং, দাম, বৃত্তান্ত সবটা বলবো দোকানে এলে, বুঝিয়ে বলবো সবটাই তোমাদের। আমি চাই কিছু করো তোমরা ঘরে বসে ছোট ছোট ভাবে শুরু করব আমাদের ব্যবসা, যেটা বড় হবে না, ক্লিক করবে না কেউ, লিখে দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে আমাদের যে হবে না, কেউ পারবে না। তাহলে 100 জন যদি শুরু করি, সবাই না জিততে পারলো, কিছু তো মানুষ জিতবে, 50%, 60%। কিন্তু বিজনেস করতে গেলে আসতে হবে কিন্তু এই জায়গায়। ফোনের মধ্যে কোন রকম বিজনেস আমরা করতে পারবো না। আবারও অন মিডিয়া, আবারও একই কথা, যে আসবে আমার কাজ অব্দি, তোমার আর্নিং এর, সেটা এটা হোক, সেটা এটা হোক, সেটা যে কোনো ক্যান্ডেলে হোক, গ্যারেন্টি আর্নিং এর নেব আমি। আমাদের সময় কল করার টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, সোমবার থেকে শুক্রবার। আর শনিবার দিন আমাদের কল টাইম হচ্ছে 11টা সকাল থেকে দুপুর 2টো, ঠিক? আর দোকানেরও টাইমিং কিন্তু এটাই। তাহলে আসবে কি করে তোমরা? যদি প্রশ্ন থাকে, গুগল ম্যাপে, আমাদের বন্ধ আছে তো গুগল বন্ধরা বলে দিচ্ছি, গুগল ম্যাপে লিখবো রাজা স্টোর্স ক্যান্ডেল, ডাইরেকশনে পৌঁছে যাবো দোকান অব্দি। যারা পারবো না তারা কি করবো, হাওড়া ব্রিজের কাছে আসবো, সেখান থেকে আমরা আসবো রাজা কাটরা বিল্ডিং বা মার্কেট, এটা গেট নাম্বার 7, নিচে অ্যাড্রেস আছে, আর স্ক্রিনশট মেরে নাও, হয়ে গেল, পৌঁছে গেলে। তোমরা ফোন টাইমে ফোন করে নিও আসার জন্য। বাকি ফোনে বিস্তারিত ব্যবসা সম্পর্কে এটা কি ওটা কি সেটা কি বলা বা বোঝানো সম্ভব না, কারণ যারা এই অবধি আসে তাদেরকে অ্যাটেন্ড করতে হয়, কথা বলতে হয়, তাদের ব্যাপারে ভাবতে হয়। যেমন তুমি যে দেখছো এক্ষুনি, যখন তুমি আমার কাছে আসবে, ভেবে দেখো আমার কথাটা, তুমি আমার সামনে বসে আছো, তোমার সাথে আমি ব্যবসার কথা বলছি, তোমাকে গড়ার কথা চলছে, সেই সময় আমি যদি ফোনে ব্যস্ত থাকি, তোমার কি ভালো লাগবে? সেই জন্য আমাদের এইটা বলা যে ফোনে কোনো কাজ আমরা করতে পারবো না, যারা আসবে দোকান অব্দি করবো তাদের সাথে আমরা বিজনেস। তাহলে আর কি, আজ যাই, আবারও তো এসে যাবো কোনো না কোনো দিন, কিন্তু বিশেষ একটা ঘোষণা ছাড়া কি করে যাই। আমাদের রাজা স্টোর্স ইউনিট বন্ধ থাকছে 29শে ডিসেম্বর থেকে আপ টু 4th জানুয়ারি অব্দি। খুলছে দোকান 5th জানুয়ারি থেকে। তাহলে তোমরা ভিডিওটা প্লিজ এই জন্য শেয়ার করে দিও প্লিজ, যে মানুষ যেন ঘুরে না যাক দোকানে এসে। আমি এটার জন্য শেয়ার করতে বলছি প্লিজ, কারণ মানুষ কষ্ট করে দূর থেকে এখান অব্দি এসে যাবে, এসে দেখবে বন্ধ আছে, হয়তো ভিডিওটা দেখতে পাইনি সে, তো তোমার একটা শেয়ারের মধ্যে ওই মানুষটা দেখতে পাবে, আসতে পারবে না। আমি এটা চাই কেউ এসে ঘুরে না যাক, কষ্ট না পাক। তো এইটুকুনি সাহায্য সহযোগিতা তোমরা আমার জন্য করতে পারো। তাহলে আজ যাই, যাওয়ার আগে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দে। আজকের পর মেন ভিডিওতে আমরা আবার আসছি পরের শনিবার, তার মানে পরের শনিবার তো বন্ধ, আমাদের বন্ধ থাকছে, সেই জন্য আজকে, ঠিক আছে? এত কথা বলার কি দরকার? ভালোবাসার মানুষ ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, খুব ভালোভাবে এনজয় করবে নতুন বছরটাকে। তবে একটা কথা, পুরনো বছর কষ্ট হয়, মানে আমার গায়ে কাঁটা দিল। পুরনো বছর আমাদেরকে অনেক কিছু দিয়েছে, স্মৃতি রয়েছে কিছু, আমার রয়েছে। আমার এই ইয়ারটাকে ভুলতে খুব খারাপ লাগবে। নতুন বছরকে অবশ্যই আমরা সুস্বাগতম করছি, কিন্তু অবশ্যই পুরনো বছর যাদেরকে কিছু দিয়েছে তোমরা আনন্দ করো দুটোর জন্যই। মানে একটা রইলো এতদিন সাথে, আর একটা আসছে, দুটো মিলিয়ে করবো। আর যাদের থেকে কিছু কেড়েছে, অনেক ক্ষতি হয়েছে, তাদের ক্ষেত্রটা আলাদা। তাহলে আজ যাচ্ছি, ঠিক আছে? আবার আসবো তোমাদের ভালোবাসা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।